আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো আমরা সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা শিখছিলাম, তারই ধারাবাহিকতা আমরা আজকে শিখব হেক্সাডেসিমাল থেকে কিভাবে বিসিডি কোডে রূপান্তর করতে হয়। চলো শুরু করা যাক। তো এখানে একটা চার্ট লেখা আছে, এই চার্টটা আমরা একটা ক্লাসে শিখেছিলাম, সেই ক্লাসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে শিখে নিও। তাহলে আমার মনে হয় খুব সহজে ক্লাসটা বুঝবে, তা নাহলে একটু বুঝতে কষ্ট হবে। তো এগুলো হচ্ছে ডেসিমালের মানে তো হলে বিসিডি মান কত সেই চারটা এখানে দেওয়া আছে। এটা একটা টেকনিক্যালি মনে রাখা যায়, তো ওই ভিডিওটা দেখলে আমার মনে হয় একটু সহজে বুঝবা। তো এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে। তো হেক্সাডেসিমাল থেকে বিসিডিতে প্রকাশ করতে হলে প্রথমে হেক্সাকে আগে বাইনারিতে এই বিসিডিতে দশমিক সংখ্যা প্রকাশ করতে হয়। তো সেই জন্য কি লিখতে হয়, সংখ্যা ইন্টু হেক্সাডেসিমালের বেস প্লাস সংখ্যা ইন্টু হেক্সাডেসিমালের বেস। তারপরে যতগুলো বেজ আছে তার উপর তার স্থানীয় মান বসাতে হয়। স্থানীয় মান শুরু হয় 0 থেকে, 0 1 এভাবে শুরু হয়, আরও থাকলে 2 3 এইভাবে হবে। তারপরে কি, যেহেতু প্রতীকের সাথে সংখ্যা গুণ করা যায় না, আমরা শিখেছি জানি যে প্রত্যেকটার মান আছে প্রতীকে। হেক্সাডেসিমালের যে CDEF 10 11 12 13 14 15, তো বি এর মান কত 11। তো বি এর পরিবর্তে লিখবে 11। 16 যদি 1 পাওয়ার করে 16 হবে 2 ইন্টু তো পার হলে হয় 1। 16 ইন্টু 11 কত হয় 176 প্লাস এটা হয় 2 178। ওকে, এখন দশমিকে প্রকাশ করা হলো। এখন দশমিক থেকে আমরা কি করব, এটারে বিসিডিতে প্রকাশ করব। তো করার জন্য সেজন্য এই সংখ্যাগুলো স্পেস দিয়ে দিয়ে আমরা লিখব, এগুলো দশমিক মান। এখন চার্টের দিকে তাকাবো। 1 এর মান হচ্ছে 00001, 7 এর মান হচ্ছে 01111, 8 এর মান হচ্ছে 1000। এগুলো কিন্তু বিসিডি মান। এখন স্পেসার আমরা এটা লিখে দিব। সুতরাং B2, এটা হেক্সাডেসিমাল ছিল, বিসিডি মান হচ্ছে এটা আমার। বিসিডি খুব সহজ এই পদ্ধতিগুলা। তো আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে জানাও, অবশ্যই তার রিপ্লাই দেবো। আর যাদের ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করো, যাতে তারাও তোমাদের মতো সহজেই এই বিষয়গুলো শিখতে পারে। পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।